ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থাকবে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই আসলে সকলে ভালোই আছে আর ভালোও দেখো। তো আজকে আবার আমার বন্ধুদের কাছে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমার তো এখন একটা অনেক বড় পরিবার হয়ে গেছে, আমি যা কিছু করি আমার পরিবারের সাথে শেয়ার করতে খুব ভালোই লাগে। তো চলো রেসিপিটাকে আগে ব্যাক করে আমি তোমাদেরকে দেখিয়ে নিই। আজ একটা বানাবো বেশ কাঁচা কুমড়ো, কাঁচা বেশ মিষ্টি কুমড়ো দিয়ে একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো। তো চলো আর দেরি না করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো দেখো খুব সুন্দর একটা সবুজ খোসা সমেত কুমড়োটা কেটেছে, কাঁচা পাকা একটা মিষ্টি কুমড়ো। দেখো ভিতরটা হলুদ আর উপরটা কৃষ্ণ কাঁচা, খুব মিষ্টি কুমড়োটা দেখে আমার খুব ভালো লাগলো। তো এক বাটি নিয়ে নিয়েছি কুমড়ো আর এক বাটি নিয়ে নিয়েছি প্লাস্টিকের বাটির একটা নিয়েছি কুমড়োটা। আর কিন্তু খোসা সমেত তোমরা কাটবে, খোসা কেটে দিলে এটা একদমই ভালো লাগবে না খেতে। আর এখানে নিয়েছি মুসুর ডাল, তোমরা মাথা পিছু নেবে, আমি এটা 6 জনের মতো নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো একটু হলুদ নিয়ে নিয়েছি, একটু ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 চামচ নিয়েছি ধনে পাউডার, একটা নিয়েছি হাফ চা চামচ নিয়েছি জিরে পাউডার। ঝালের ব্যাপারটা আমি এখানে একটুই নিয়েছি, কেননা এখানে আমি কাঁচা লঙ্কা যেহেতু নিয়েছি। তোমরা যদি আমার পরিবারে একটু ঝাল কম খায় বলে আমি লঙ্কাটা একটু কম ব্যবহার করছি, তোমরা যদি কেউ বেশি ঝাল খেতে চাও তো লঙ্কার পরিমাপটা তোমরা বাড়িয়ে দিও। আর এখানে নিয়েছি দেখো খানিকটা রসুন কুচি, মনে হয় 8 থেকে 10 কোয়ার মতো রসুন এখানে নিয়েছি, বেশ ছোট্ট ছোট্ট রসুনটা, বড় বড় কোয়াগুলো নয়, ছোট্ট ছোট্ট। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি, এখানে ব্যালেন্সের জন্য একটু চিনি নিয়েছি, একটু ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো হয়। কেউ যদি মিষ্টি মিষ্টি না পছন্দ করো তো চিনিটা স্কিপ করে যেতে পারো। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি দেখো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু সাদা জিরে। আর এখানে তো লঙ্কাটা তোমাদেরকে দেখালাম একটু কুচি করে নিয়েছি, এখানে একটু আদা গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, এই দিয়ে ডালটা বানাবো। আর চলো, আর রান্নাটা তোমরা চেষ্টা করবে সর্ষের তেল দিয়ে করার। সর্ষের তেল দিয়ে করলে পরে রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়। তো আর সাইডে বসিয়ে দিয়েছি একটু গরম জল, গরম জল তো রান্নার ফ্লেভার সবসময় আলাদাই হয়। তো চলো, তেল তোমরা দেখতে পাচ্ছ, তেল আমার ধোয়া উঠে গেছে। প্রথমে আমি কুমড়োটা ভালো করে ভেজে নেবো। কুমড়োটা একটু বেশ ঢাকা দিয়ে বেশ একটু কড়া করে ভাজবো। এর মধ্যে কিন্তু কোনো রকম নুন হলুদ কিচ্ছু দেবো না। তো চলো কুমড়োটা একটু খানিকক্ষণ ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিই। তো ওদিকে তো কুমড়োটা ভাজা হচ্ছে আর এদিকে ডালটা কিন্তু তোমরা দেখো, ডালটা খুব ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেবো। ডাল তোমরা খুব ভালো করে কিন্তু ধুয়ে দেবে, কেউ যদি আগে ভিজিয়ে নাও আরো ভালোই হয়। তো আমি তোমাদেরকে দেখাবার জন্য তোমাদেরকে ডালটা না আগে একটু যদি কেউ ভিজিয়ে রাখো সেটাও কোনো মন্দ হবে না, ভালোই হবে। তো ডাল থেকে তো অনেক ধরো নোংরা বেরোয়, দেখো সাদা জলটা বেরোচ্ছে। তোমরাও কিন্তু বারবার বলছি, একদম 4 থেকে 5 বার কিন্তু জল জল পাল্টে পাল্টে কিন্তু ভালো করে ডালটা ধুয়ে নেবে। কিন্তু ডালের মধ্যে যে ডাস্টটা থাকে, যে গন্ধটা বেরোয় না, একদম ডালটা তখন খেতে ভালো হবে না। দেখছো আমি যত চটকাচ্ছি হাত দিয়ে তত দেখো জলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, তো এটা আমি একটা বাটির মধ্যে দেখো ঢেলে দিচ্ছি। তো চলো খুব ভালো করে 3 থেকে 4 বার আরো, যতক্ষণ না জলটা আমার পরিষ্কার বেরোচ্ছে ততক্ষণ না ছাড়বো। যে ঢাকা দিয়ে বেশ কুমড়োটা দেখো ভেজে নিচ্ছি, কুমড়ো থেকে জলও বেরিয়ে যাচ্ছে, আর কিন্তু ঢাকাটা দেবো না। তো দেখো কুমড়ো কালারটা একটু চেঞ্জ হয়ে চলে এসছে। তো আর একটু ভাজবো, যাতে 80% মধ্যে কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। কুমড়োটা যত ভালো করে ভাজবে লাল করে তত ডালের কিন্তু ফ্লেভারটা ভালো আসবে আর খেতে কিন্তু খুব সুন্দর হবে। তো চলো এদিকে দেখো কুমড়োটা ভাজা হোক আমার, আর এদিকে তোমরা দেখো ডালটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছে, একটু ভিজিয়ে রেখে দিলাম। তো মশলাটা হতে হতে যতক্ষণ না আমার কুমড়োটা ভাজা হবে আর এদিকে মশলাটা ভিজেছি, তাকে ডালটাও আমার ভিজে যাবে। তো মশলাটার মধ্যে দেখো নুনটাও দিয়ে দিচ্ছি, পেস্ট বানিয়ে নেবো। আর চিনিটাও দিয়ে দিলাম। তো এরপর একটু জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নেবো। তো ভালো করে দেখো চামচে একটা নিয়ে নিয়েছি, তবে জল দিয়ে তোমরা ভালো করে দেখলে কত অল্প অল্প করে মশলা দিয়েছি। মশলাটা কিন্তু আরেকবার তোমরা ভালো করে দেখে নাও। 1 চা চামচ কিন্তু ধনের গুঁড়ো দিয়েছি, হাফ চা চামচ দিয়েছি জিরের গুঁড়ো, আর একটু স্বাদ মানে নুন হলুদ দিয়েছি, আর স্বাদ মতো নুনও দিয়েছি, একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো তো বলেই তো দিলাম তোমাদেরকে, যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে। তো চলো জল দিয়ে মশলাটা একটা পেস্ট বানিয়ে নিই, তাহলে মশলাটা আমার ভিজে যাবে, খুব সুন্দর স্মুথ একটা পেস্টও তৈরি হয়ে যাবে। মশলাটা ফুলে কিন্তু অনেকটাই হয়ে যায়, আমিও দেখেছি, তোমরাও দেখবে মশলা যদি একটু ভিজিয়ে রাখো তো মশলাটা কিন্তু অনেকটা হয়ে যায়। তো চলো এদিকে তো কুমড়ো ভাজার কাজ আমার চলছে। তো খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি, আর এদিকে আমার কুমড়োটাও ভেজে নিচ্ছি। তো কুমড়োটা দেখো আর একটুখানি ভাজে, কুমড়ো কালার আমার চেঞ্জ হয়ে চলে এসছে। আর একটু কুমড়োটা ভেজে তুলে নেবো। তো চলো আর একটুখানি ভেজে নিই। দেখো কুমড়ো আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে, চলো কুমড়োটা এবার তুলে নেবো তেল থেকে।
তো তোমাদের আরেকটা কথা আমি বলতে মিস করে গেছি, কুমড়োটা যখন তোমরা ভাজবে কিন্তু হাই ফ্লেমে ভাজবে, কেননা কুমড়োটা কষি তো গলে যাবার ভয় থাকবে, জল তোমার বেরিয়ে যায়, তার জন্য হাই ফ্লেমে ভাজলে কিন্তু কুমড়োটা খুব ভালো ভাজা হবে আর জলও কুমড়ো থেকে বেরোবে না। তো জাস্ট একটু ঢাকাটা দিয়েছিলাম, তারপর ঢাকা খুলে খুলেই আমি ভেজেছি, তোমরাও কিন্তু আমার মতো করে ভেজে নিই। তো চলো দেখো খুব সুন্দরভাবে কুমড়োটা আমি ভেজে নিয়েছি। তো চলো এবার একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিই। তো কুমড়োটা খুব ভালো করে দেখো ভেজে তুলে নিয়েছি। আর ওই তেল এক্সট্রা কিন্তু আর তেল দিচ্ছি না, ওই তেলের মধ্যে গরমের মধ্যে একটু হালকা পাতলে খাওয়া ভালো। তো দেখো ফোড়নটা দিয়ে দিচ্ছি। তোমরা দেখো ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, সাদা জিরা, একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে নিয়েছি। ফোড়ন থেকে যখন আমার সুন্দর একটা মিষ্টি গন্ধ এখান থেকে যখন বেরিয়ে আসবে, শুকনো লঙ্কা, সাদা জিরা, তেজপাতা, তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা। একটা খুব সুন্দর মানে ঝিরিঝিরি করে একটা পেঁয়াজ কেটে রেখেছি, তোমরা ওইরকম সুন্দরভাবে কিউট কিউট করে পেঁয়াজটা কেটে নেবে। দেখো ফোড়ন থেকে আমার মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে আর ফোড়নটার কালারটাও চেঞ্জ হয়ে চলে এসছে। তো চলো এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। তোমরা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দেবে, আর যদি কেউ একটু বেশি পছন্দ করো তখন একটু বেশিও দিতে পারো। চলো পেঁয়াজটা খানিকক্ষণ একটুখানি ভেজে নেবো, কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। বেশি ভাজার দরকার নেই, জাস্ট কালারটা যখন চেঞ্জ হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচিটা। তো চলো একটুখানি ভেজে নিই। তো পেঁয়াজটা একটু দেখো কালার ধরে ভেজে নিলাম, তোমরা এরকমই ভাজবে, খুব একটা ভাজার দরকার নেই, যে জাস্ট মানে কালারটা যেই চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনটা। কুচো করে রসুনগুলো আমার ছোট ছোট কোয়াগুলো ছিল, তা 8-10 কোয়া নিয়েছি, তোমরা যদি মানে বড় বড় থাকো তো 4-5টা কোয়া দিলে হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি আদাটাও। এবারে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধগুলো বেরিয়ে যাওয়া অব্দি। রসুন, আদা, তোমার তারপরে পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে একটু নাড়াচাড়া করে কষে নেবো। আর তোমাদেরকে টমেটোটা দেখানো হয়নি, টমেটোটা জাস্ট এখনই আমি কাটলাম, যখন হাতের কাছে আছে তখন দিলে তো নিশ্চয়ই ভালোই হবে। তো তোমরাও দেবে, খেতে কিন্তু মন্দ লাগে না। তোমরা কিন্তু এই ডালটা বারবার বসে আবার বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারো, খুব কিন্তু সহজ ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে এটা ডালটা আমি দেখাচ্ছি। হাতের কাছে যেমন সব কিছু মশলা থাকে, দেখবে করতে খুব আনন্দই লাগে। আমি তো খুব ভালোবাসি, আমি রান্না করতেও ভালোবাসি, রান্না সবাইকে করে খাওয়াতেও ভালোবাসি। তো দেখো তোমরা এইভাবে বানাচ্ছি, তোমরা কিন্তু এইভাবে বানিয়ে একবার করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এটা লুচি বলো, পরোটা বলো, লাচ্ছার পরোটা বলো, নান বলো, সবের সাথে কিন্তু খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো দেখো খানিকক্ষণ ধরে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার মশলাটা হয়ে গেল। তো চলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার টমেটোটা। টমেটোটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেবো, একটুখানি নাড়িয়ে নিই। টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কাটা, লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর দেখো ভিজিয়ে রাখা মশলাটা, দেখো কতটা ঘন হয়ে গেল মশলাটা, তোমরা নিজে চোখে দেখে নাও। তো দেখো মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সাইডে তো গরম জল দেখো বসিয়ে দিচ্ছি, গ্যাস আমি জ্বলছে। তো এইখান থেকে একটু জল নিয়ে মশলাটা যাতে তলায় ধরে না যায়, তার জন্য সামান্য একটুখানি জলও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো চলো খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে এবার মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষবো, যাতে সুন্দরভাবে কাঁচা মশলার গন্ধটা বেরিয়ে যায় আর মশলাটা খুব ভালো করে টমেটো এসব যেন মিশে যায়। চলো ঢাকাটা দিয়ে দিই। আর এদিকে জলটা ভালো করে, চলো দেখো মুসুরিটা কি সুন্দর আমার ফুলে গেল। ওইটুকু সময়ের মধ্যে দেখো মুসুরিটা ভালো করে তো ধুয়ে নিয়েছি। তো জল থেকে মুসুরিটা এবার ছেঁকে নেবো, জল আলাদা করে দিচ্ছি। তো চলো হাত দিয়ে মুসুরিটা একটা দুটো পড়ে যাচ্ছে, তো হাত দিয়ে ভালো করে মুসুরিটা ছেঁকে নিই। ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নিলাম, দেখো সুন্দরভাবে তেল মিক্স করতে শুরু করেছে আর টমেটোটা কি সুন্দর মশলার মধ্যে মিশে গেছে। তো এরপর এবার ডালটা এখানে দিয়ে দেবো, ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে একটু কষে নেবো, যাতে মশলাটা আর ডালটা একসাথে মিশে যায়। চল একটু ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। তো ঢাকা দিয়ে দিয়ে দেখো খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে কষে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম জলটা। চলো পাশে তো গরম জল চাপিয়ে রেখেছি, তো গরম জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি।
গরম জলটা দেওয়াতে কী বলতো, খুব তাড়াতাড়ি মুসুর ডালটা সেদ্ধও হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর গরম জল তরকারিতে যাও তো খুব ভালো টেস্টি হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো চলো এবার এটা মিনিট 5 থেকে 7 মিনিটের মতো এবার এটা রান্না করবো, ততক্ষণটা মুসুর ডালটা ভালো করে একটু সেদ্ধ হচ্ছে। চলো ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তার ফাঁকে কিছুক্ষণ পর 2 থেকে 4 মিনিট পর এর মধ্যে কুমড়োটা অ্যাড করব। 2 থেকে 3 মিনিটের মতো রান্না করলাম। তো তারপর চলো ঢাকাটা ওপেন করে তোমাদেরকে একবার দেখায়। দেখো ডালটা আমার পুরো ফেটে চলে এসছে, তো জলটা অনেকটা শুকিয়ে গেল। এরপর আমাকে আরেকটু জল দিতে হবে আর এর মধ্যে ভাজা কুমড়োটা এবার দিয়ে দিচ্ছি। কুমড়ো ভাজাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো যাতে কুমড়োটা এবার মশলার মধ্যে যাতে ঢুকে যায়। আর একটু জল দিয়ে মিনিট 5 মতো খুব সুন্দরভাবে রান্না করব। কুমড়ো তো তোমরা দেখলে কুমড়োটা 80% মতো ভেজেই নিয়েছি আমি। খুব কচি, খুব মিষ্টি ছিল কুমড়োটা, তো তার জন্য একটু ভেজে নিলাম বেশ ভালো করে। তো চলো 5 মিনিট রান্নাটা করে নিই আরও। তো চলো ঢাকাটা ওপেন করে দেখায় 5 মিনিট পর। 5 মিনিট খুব সুন্দরভাবে আরও ডাল কুমড়ো একদম মিশে গেছে। দেখো পুরো ডাল কুমড়ো একদম মিশে গেছে। কুমড়োটাও তোমাদেরকে দেখায় কি সুন্দর, দেখো সেদ্ধ হয়েছে কুমড়োটা, দেখো একদম ফেটে যাচ্ছে, খুন্তি ঢুকে যাচ্ছে। তো দেখো খুব সুন্দরভাবে, আর এর থেকে বেশি আর পাতলাও করবো না, কেননা একটু রুটির সাথে মোটামোটা লাগবে। কেউ যদি ভাত দিয়ে খেতে চাও ভাত দিয়েও কিন্তু এই ডালটা খেতে খুব ভালো লাগে। ভাত দিয়ে তো এই ডালটা যদি থাকে আর কিছুই লাগবে না। তো দেখো আমি রুটি দিয়ে খাবার জন্য এটা বানালাম, তাই একটু গাঢ় করলাম। তো এটা একটু মানে খুবই একটু গাঢ় হয়নি আর খুব একটা পাতলাও হয়নি, রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। তো ডাল আমার পুরো রেডি হয়ে গেল। তো চলো ঢাকাটা এবার দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। 5 মিনিট পর তোমাদেরকে দেখাই। চলো মশলা সব মিশে গেছে ভালো করে, গরম মশলা ভালো করে মিশিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। 5 মিনিট পর তোমাদের কাছে আবার ব্রেক নিয়ে ফিরে আসছি। 5 মিনিট পর তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম। তো ডালটা দেখো কতটা আমার ঘন হয়ে গেল, তখন তোমাদের কাছে দেখালাম যে কতটা ডালটা পাতলা ছিল। দেখো 5 মিনিটের মধ্যে কতটা আবার টেনে নিয়েছে। তো দেখো কি সুন্দর ডালটা আমার হয়েছে। তোমরা যদি কেউ ভাত দিয়ে খেতে চাও, তো যেহেতু পেঁয়াজ রসুন একটু পড়ছে, ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালোই লাগবে, তখন একটু পাতলা করে নেবে। আর রুটি দিয়ে খেলে এরকম একটু গাঢ়ভাবে নামাবে, খেতে কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা ডালের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি। আর গরমের দিনে এরকম হালকা পাতলা রান্না রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর ভাত দিয়ে তো বলার নয়। এই গরমের দিনে যদি এই ডালটা একটু পাতলা করে দাও আর কিছুই লাগবে না। তো চলো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে একটু সাপোর্ট করো।